বন্ধু আমার সাহাবায়ে কেরাম এই মাস আসার পরে অস্থির হয়ে যাইতেন। ওনাদের কাজ সমস্ত কিছুকে গুছাইয়া ফেলতেন, কাজ কামকে একটু আটাইয়া একটু গুছাইয়া তারা নামাজের জন্য প্রস্তুতি নিতেন, তারা রোজার জন্য প্রস্তুতি নিতেন। সারা বছর ইনকাম করো, সারা বছর ব্যবসা করো, সারা বছর বিদেশ করো, সারা বছর তোমার যা ইচ্ছা তাই করো, ফসল করো, ব্যস্ত থাকো। যখন রমজান মাস সামনে আসতেছে, এই রজব মাস থেকে তোমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই মাসগুলো হইল বীজ লাগাইবার মাস, আর শ্রাবণ মাসটা হইল পানি দেওয়ার মাস, আর রমজান মাসটা হইল ওই মাসের মধ্যে বান্দার ফসল উঠাইবার মাস। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা। জোরে বলেন নামাজ চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? নামাজ পড়ার দরকার আসেনি? দুইটা হাত তুলে বলেন দরকার আসেনি? আরো জোরে বলেন দরকার আসেনি? নামাজ পড়ো, এই নামাজ না পড়লে বাবা যার নামাজ যাওয়া লাগবে, ঠিক না বেঠি? হাত নামান। প্রত্যেকের উপর, প্রত্যেক সবল মানুষ যারা, প্রত্যেক বিবেকবান সুস্থ মানুষ, বিবেকবান সুস্থ মানুষ, বয়স মানে প্রাপ্ত বয়স্ক এইরকম মানুষ যাদের যারা বালেগ হয়েছে, যারা বালেগ হয়েছে, ছেলে মেয়ে বালেগ হইলে তার সিমটম গুলো বোঝা যায়, ঠিক না বেশি? বালেগ হইলে বোঝা যায় না? বোঝা যায় বালেগ হয়েছে, তখন বোঝা যায় কথা বার্তা বুঝে, ভালো মন্দ বুঝে, খারাপ ভালো সবকিছু বুঝে, তিতা মিঠা সমস্ত কিছু তার ব্রেনে ক্যাচ করতে পারে। এই মানুষটার উপর নামাজ কি? নামাজ কি? ফরজ। নামাজ কি? ফরজ। আচ্ছা, আমরা ফরজ নামাজটা আদায় করি ভাই? হ্যাঁ হ্যাঁ আদায় করি। আজকে আমাদের মধ্যে নামাজ নাই। যদি বলেন ভাই নামাজটা পড়ছেন, কয় কাপড় ভালো না। কি ভালো না? কয় গরিব মানুষ। কয় হুজুর আমি কি গরিব? আচ্ছা, এখানে যারা আমরা আছি, আমরা কি সবাই কোটিপতি? হ্যাঁ বলেন, কোটিপতি? আল্লাহ যা দিছেন ভালো আছে, ঠিক না বেশি? যা দিছে ভালো আছি। যার টাকা বেশি টেনশন বেশি, টাকা বেশি পেরেশানি বেশি, টাকা কম পেরেশানি কম, ঠিক না বেশি? জোরে বলে ঠিক না বেশি? বন্ধু আমার বলতে চাই তাদের উদ্দেশ্যে, আজকে মুসলমান শুনে রাখবেন, শুনে রাখবেন। আল্লাহর দরবারে গিয়ে যখন বলবেন আল্লাহ গরিব ছিলাম, যেই মানুষগুলো দুনিয়ায় বলে গরিব ছিলাম, আল্লাহর দরবারে তারাও অজুহাত দিবে আল্লাহ গরিব ছিলাম। মানুষের কাছে যেভাবে অজুহাত দেয়, হুজুরদের কাছে যেভাবে অজুহাত দেয়, হুজুর গরিব মানুষ, ওয়ার্কশপে কাজ করি, মোবিল লাগানো থাকে। হুজুর গরিব মানুষ, চাষে কাজ করি, তেল লাগানো থাকে। হুজুর গরিব মানুষ, আমি খামারে কাজ করি, ময়লা লেগে যায়, নামাজ পড়তে পারি না। হুজুর গরিব মানুষ, টাকা ইনকামের জন্য ব্যস্ত ছিলাম। আল্লাহ তাদেরকে একত্রিত করবেন। হে দুনিয়ার গরিব সম্প্রদায়, তোমরা একত্রিত হও, একত্রিত হও, একত্রিত হও। সমস্ত গরিব সম্প্রদায় একত্রিত হওয়ার পরে আল্লাহ একজন নবীকে ডাক দিবেন, যেই নবী দুনিয়ায় সব চাইতে বড় গরিব ছিলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। বাবারে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দিয়ে বলবেন, ঈসা রে
আমার কাছে চলে আসো ঈসা। তুমি দাঁড়ায় যাও, দাঁড়ায় দাঁড়ায় বলো তুমি ঈসা কি গরিব ছিলে নাকি? তুমি ঈসার কি কি সম্পদ ছিল? আমি আল্লাহ তুমি ঈসার কি সম্পদ দিয়েছিলাম? অট্টালিকা দিয়েছিলাম, গাড়ি দিয়েছিলাম, বাড়ি দিয়েছিলাম, ধন সম্পদ দিয়ে ভরপুর করছিলাম নাকি না? তুমি এই বান্দাদের সামনে তোমার হালত গুলা বর্ণনা করো। ঈসা জন্মগ্রহণ করেছি। আল্লাহ গো, আমার বাবা নাই, আমার ধন সম্পদ কেমনে থাকবে? কারণ দুনিয়ার নিয়ম হলো যার বাবা আছে তার দাদা আছে, তার দাদা আছে তার পূর্বপুরুষ আছে। বলেন ঠিক না বেটি? পূর্বপুরুষ সূত্রে জায়গা পায়। ঈসা নবী কয় আল্লাহ আমার জায়গা থাকবে কেমনে, সম্পদ থাকবে কেমনে? আমার কোনো কিছু নাই গো মুনিব। আল্লাহ আমার মায়েরও তেমন সম্পদ ছিল না। আল্লাহ আমার কাছে কোনো সম্পদ ছিল না। দুনিয়ার সবচেয়ে গরিব মানুষ আমি ছিলাম। ঈসা রে তুমি কি আমার নামাজ পূজা করছো? নি বলে না। ঈসা রে তুমি কি আমার কথা অমান্য করছো? নি বলে না। ঈসা রে তুমি হারাম খাইছো? নি বলে না। খাইছো? নি বলে না। ঈসা রে ঘুষ খাইছো? নি বলে না। আল্লাহ আমি সুদ খাই নাই, আমি হারাম খাই নাই, আমি ঘুষ খাই নাই, আমি বেঈমানি করি নাই, আমি নাফরমানি করি নাই, আমি নামাজ ছাড়ি নাই। আল্লাহ তোমার হুকুম তোমার আহকাম সব মানছি।